মোবাইল ফোন সব ধ্বংস করে দিয়েছে। এটা যে যে দেশ এগুলো অফ করে রাখছে সেই দেশ কিন্তু উন্নতি করছে। আমাদের এখানে কিন্তু ধ্বংস হচ্ছে এই মোবাইলের জন্য। আমরা খুব খুব বেশি করে এটা থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি জানি যে এটা অনেকের ভালো লাগবে না, কারণ রাতে 2টার সময় এটা দেখে আমার কোটা লাইক আসলো। এই লাইকে আমার কী যায় আসে? এটা একটা নেশা, একটা অ্যাডিকশন। আমাকে কেউ খারাপ কমেন্টস করলো কিনা, যে দেখলাম খারাপ কমেন্টস করছে, রাত 4টা 5টা পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না। কী লাভ? এটা ক্ষতি হচ্ছে আপনার। আগের চেয়ে তারও ভালো বানাতেন, আগের চেয়ে তারও হিট করতো ওনার সিনেমা, এবং এই দুঃসময় ওনার দেখতে হতো না, ওনারও দেখতে হতো না, আমাদের দেখতে হতো না, কারণ ওনার একটা স্টাইল উনি অর্জন করেছিলেন। আর ওনার কমান্ডিং ভয় ছিল। উনি শিল্পী সমিতির নেতৃত্বে কাউকে পাত্তা দেন না, একা উনি যা বলছে তাই হইতে হয়েছে। আর আমরা এই ইসের বেলায়, যে এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত বেলায় আমরা খুবই শঙ্কিত থাকি। আমি কি বলবো, পরে আমার বিরুদ্ধে একটা নিউজ করে দিবে। দুইটাই দর্শক দেখুক, তবু দেখলো, আমার একটা আত্মীয় দেখলো। এই জন্য আসলে শক্ত হাতে বা সত্য কথাটুকু আসলে কেউ আমরা করতে পারি না, বলতে পারি না। দেখে থাকবেন যে আপনি কারো ক্ষতি করলেন না, যে লোকটি আপনার ক্ষতি করছে তার জীবনে আপনি তারা চেনেন না, বা তার কোনো ক্ষতি আপনি কখনো করেন না, কিন্তু গায়ে পড়ে এসে আপনার সে ক্ষতি করে দিচ্ছে, আপনার সম্মানহানি করছে। ল্যাঙ্গুয়েজ, এমন সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখন, এটা অত্যন্ত দুঃখজনক। স্ক্রিনে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ছড়াছড়ি করতেছে, এটা আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, বা আপনার ঘরে আপনার বাপ মা, আপনার সন্তান, এটা শঙ্কিত হয়ে যাচ্ছে, অপমানিত হচ্ছে। এখন এই জিম্মি ফেসবুকটা, এটা ধ্বংস হলে আমি বাঁচি বলে মনে হয়। কারণ এর থেকে সিনেমা হল খেয়েছে, টিভি খেয়েছে, ঘড়ি খেয়েছে, তারপরে টেলিফোন খেয়ে, সবই তো শেষ। মোবাইল ফোন সব ধ্বংস করে দিয়েছে। এটা যে দেশ এগুলো অফ করে রাখছে সেই দেশ কিন্তু উন্নতি করছে। আমাদের এখানে কিন্তু ধ্বংস হচ্ছে এই মোবাইলের জন্য। আমরা খুব খুব বেশি করে এটা থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি জানি যে এটা অনেকের ভালো লাগবে না, কারণ রাতে 2টার সময় এটা দেখে আমার কোটা লাইক আসলো। এই লাইকে আমার কী যায় আসে? এটা একটা নেশা, একটা অ্যাডিকশন। আমাকে কেউ খারাপ কমেন্টস করলো কিনা, যে দেখলাম খারাপ কমেন্টস করছে, রাত 4টা 5টা পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না। কী লাভ? এটা ক্ষতি হচ্ছে আপনার। এটা একটা অ্যাডিকশন। এই অ্যাডিকশন যেমন ফেন্সিডিল আপনাকে ক্ষতি করে, গাঁজা আপনাকে ক্ষতি করে, হেরোইন আপনাকে ক্ষতি করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা নেশা। এতে যত বেরোতে পারবেন, তত স্বাভাবিক জীবনযাত্রায় আপনি করতে পারবেন, নিজেকে আনতে পারবেন বলে। উত্তরণের পথ কি আসলে? উত্তর হলো বিবেক ওপেন করা, সাপোর্ট করা, এবং গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া, এটা কন্ট্রোল করা, যে যা খুশি তাই পোস্ট করতে পারবে না। একটা জবাবদিহিতার একটা জায়গা থাকতে হবে। সাইবার ক্রাইমটা, আইনটাকে আরো শক্ত করতে হবে। আমি আপনার বিরুদ্ধে একটা বাজে কথা লিখে দিলাম, আমার কোনো বিচারই হলো না, তাহলে তো আমি পরের দিন আরেকজনের বিরুদ্ধে লিখবো, তারপরের দিন লিখবো, আমাকে দেখে আরো 10জন লোক ভরে ফেলবো, তাই হয়ে গেছে। কিন্তু এখন বিচার হচ্ছে না, ভয় পাচ্ছে না। এই জিনিসটা করার কারণে এখন অহরহ মানুষের সম্মান নষ্ট করতেছে, এবং রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আমরা তো ভয় পাই। একটা রাষ্ট্রনায়কদের বা রাষ্ট্র যারা সাপোর্টিং উপদেষ্টা আছে তাদের নিয়ে যেভাবে কথাবার্তা বলে যে টিকে থাকে, তখন আমরা তো সেখানে কিছুই না, আমরা তো শিল্পী। আমাদের তো এমনিতেই গুঞ্জন থাকেই, শিল্পীদের গুঞ্জন না থাকলে শিল্পী হওয়া যায় না। আমি একদিন আমার এক অ্যাডিশন লাইন দিয়ে স্যার কয়েকদিন আগে বলে যে তোমার তো এই পরিমণির সাথে অনেক ভালো সিনেমাটা হয়েছে। আমি বললাম, স্যার এটা তো আমার হচ্ছে স্যার, মানে সমালোচনা হচ্ছে। কিরকম? আমি তার সাথে নাকি প্রেম, এই ভালোবাসায়, গুঞ্জন না থাকলে স্টার হইতে পারবো না, গুঞ্জন থাকবে, এটা পাত্তাই দিবে। বলছে আপনার সাথে নাকি পরিমণির একটা সম্পর্ক ছিল, গুঞ্জন সেটা শোনা গিয়েছে, সেই ক্ষেত্রে কি বলছেন? আমার সাথে আমার ভালো ফ্রেন্ড, আমার সাংঘাতিক ভালো বন্ধু, আমার সন্তানটাকে সে নিজের সন্তান বলে, আমার টুনটুনিকে, পরি বিয়ের সময় তার হাজব্যান্ডকে বলছে যে টুনটুনি আমার প্রথম মেয়ে। এবং পরি আমি যা বলি সাংঘাতিকভাবে শুনে, আমার বাসায় আসে, আমাকে খুবই, আমার সাথে একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক, খুব সৎ একটা সম্পর্ক। পরির সাথে আমার সম্পর্ক আসলে অন্যরকম।